আজ আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমরা সম্বর্ধিত করব নবী মুম্বাইয়ের 5 জন বিশিষ্ট নারীকে, যাদের ওপর মা সরস্বতীর কৃপা বর্ষিত হয়েছে বিভিন্নভাবে। পঞ্চকন্যার সম্বর্ধনায় প্রথমেই আমি অনুরোধ করব শ্রীমতী শর্মিলা সরকারকে মঞ্চে আসতে। শ্রীমতী শর্মিলা সরকার, তিনি সঙ্গীতজ্ঞ, শিক্ষিকা, সমাজসেবী। উনি খুবই দক্ষ এবং ওনার গানের মধ্যে দিয়ে রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্ত, অতুল প্রসাদের গানে এবং ওনার গানের আমরাও অত্যন্ত ভক্ত। ভাসির ফাদার অ্যাগনেল স্কুলে উনি শিক্ষকতা করেছেন, MGM হসপিটালে উনি যুক্ত আছেন কেমোথেরাপি ইউনিটে, এবং উনি চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেবামূলক কাজও করে থাকেন। বর্তমানে উনি ভাসির নভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যুক্ত আছেন, উনি সেখানকার ট্রাস্টি চেয়ারপারসন। ওনাকে সম্বর্ধনা দেবেন আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়। আপনারা সকলে করতালি বাজিয়ে অভিনন্দিত করুন শ্রীমতী শর্মিলা সরকার দিদি, আমাদের খুব প্রিয়। বর্তমানে উনি ভাসি নভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যুক্ত, সেখানকার ট্রাস্টি চেয়ারপারসন হিসেবে সমাজ সেবামূলক কাজ তিনি করে থাকেন এবং তিনি সঙ্গীতজ্ঞ ও শিক্ষিকা। অনেক ধন্যবাদ শর্মিলাদি। ধন্যবাদ শর্মিলাদি। আমাদের পরবর্তী যাকে আমরা সম্বর্ধিত করব তিনি হলেন শ্রীমতী বিজয়া বৈথিলিঙ্গম। ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। উনি নভি মুম্বাইয়ের ফাদার অ্যাগনেল মাল্টিপারপাস স্কুল এবং জুনিয়র কলেজের রিটায়ার্ড ভাইস প্রিন্সিপাল। দক্ষিণ ভারতীয় পরিবারে জন্ম হলেও তিনি জীবনের প্রথম 25টা বছর কাটিয়েছেন দক্ষিণ কলকাতায়। তাই বাংলা সঙ্গীত, নৃত্য, সাহিত্য এই সব কিছুর সঙ্গেই ওনার নিবিড় সম্পর্ক। ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়। প্রায় সারা জীবনে উনি শিক্ষাক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেছেন এবং তিনি ফোরাম অফ অটিজমের হয়ে কাজ করেছেন, কিভাবে অটিস্টিক শিশুদের শিক্ষার মূল ধারার সঙ্গে সংযুক্ত করা যায় সে ব্যাপারে তিনি মহারাষ্ট্র বোর্ডের সাথে মিটিং করেছেন এবং সফলও হয়েছেন। এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী বিজয়া বৈথিলিঙ্গমজি। নমস্কার। আমাদের পরবর্তী কন্যা, উনি শ্রীমতী দীপিকা সেনগুপ্ত। তাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। দীপিকা দি আমাদের সকলের খুব পরিচিত। উনি মূলত নাট্যকর্মী এবং শিক্ষিকা। ছোটবেলা থেকেই ধীরে ধীরে নাটকের প্রতি অনুরাগ, শ্রদ্ধা, ভালোবাসা তৈরি হয় ওনার। পরবর্তীকালে বৈবাহিক সূত্রে মুম্বাই আসার পর নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন ওতপ্রোতভাবে, গড়ে তোলেন সংস্থা দর্পণ নাট্যদল 2013 সালে। তাকে সংবর্ধিত করছেন আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়। দর্পণ আমাদের বহু উল্লেখযোগ্য নাটক উপহার দিয়েছে এবং তার একটি উল্লেখযোগ্য কাজ হলো মুম্বাইয়ে বহির্বঙ্গ নাট্যোৎসবের আয়োজন করা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়। আমরা কিন্তু বেশ কিছু ভালো নাটক দেখতে পেয়েছি, আমিও দেখেছিলাম, আমার মনে আছে। অনেক ধন্যবাদ দীপিকাদি। পরবর্তী
পর্যায়ে আমরা চলে যাচ্ছি শ্রীমতী শাশ্বতী গোস্বামীর কাছে। আমি ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শাশ্বতী দি পেশায় ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকেই নাট্যকর্মী বাবার হাত ধরে বাচিক জগতে প্রবেশ। পড়াশোনার পাশাপাশি চলে আবৃত্তি ও নাট্যচর্চা। পরবর্তীকালে মুম্বাই প্রবাসে বাংলা সংস্কৃতির টানে স্বামী শ্রীদীপায়ন গোস্বামীর সাথে যুগ্মভাবে শুরু হয় নাটক এবং শ্রুতি নাটক চর্চা, সৃষ্টি হয় দিশারির। তাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সঙ্গীতগুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়। বিভিন্ন পুরস্কার ও সম্মানে উনি ভূষিত হয়েছেন এবং শুধু নাটক নয়, বিভিন্ন সমাজ সেবামূলক কাজে কর্মেও কিন্তু শাশ্বতীদি অগ্রণীর ভূমিকা পালন করেন। ওনার কাছে জীবন একটা সেলিব্রেশন। সবাইকে নিয়ে একসাথে চলতেই তিনি আগ্রহী। অনেক ধন্যবাদ শ্রীমতী শাশ্বতী গোস্বামীকে। শাশ্বতীদিরও বহু নাটক আমরা দেখেছি, আমরা ওনার ভক্ত। অনেক ধন্যবাদ শাশ্বতীদি। এবার চলে আসবো আমাদের পঞ্চকন্যার শেষ কন্যা শ্রীমতী কাকলি ঘোষের কাছে। ওনাকে আমি অনুরোধ করব মঞ্চে উপস্থিত হতে। কাকলিদি আমাদের সকলের প্রিয় নাট্য ব্যক্তিত্ব। বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেছেন এবং স্বকীয়তার ছাপ রেখেছেন। তার চরিত্রের এক অসাধারণ বৈশিষ্ট্য হল তিনি নানাভাবে মানুষকে সাহায্য করে থাকেন। বিভিন্ন নাট্যগোষ্ঠীকে যেমন সাহায্য করেছেন, তেমনি বহু ব্যক্তিত্ব যাদের সাহায্যের একান্ত প্রয়োজন তাদেরকে অকুণ্ঠভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রচার বিমুখ এই মানুষটি আমাদের সবার কাকলিদি। তাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সঙ্গীতগুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়। কাকলিদিকে অনেক ধন্যবাদ। তার নিজের অন্তরের আলোতেই তিনি আলোকিত। অনেক ধন্যবাদ শ্রীমতী কাকলি ঘোষকে। আমাদের খুব প্রিয় দিদি। আমার একটা দুটো কথা কাকলিদি সম্বন্ধে একটু আমি না বলে পারছি না, মানে এটা একটা খুব আবেগের বশবর্তী হয়ে করছি, হয়তো জানি না। সেটা হচ্ছে যে এটা আমার বলতে খুব আনন্দ হচ্ছে যে আমরা যে আজকে সূর্যস মেলোডির অনুষ্ঠান করছি, এই সূর্যস মেলোডি মানে নবী মুম্বাইতে আমার পথ চলা কিন্তু কাকলিদির হাত ধরি। এবং কাকলিদি প্রথম NMBA-তে আমাকে যে আমি যে গান শেখাবো এখানে একটা এর উদ্যোগ নেওয়া যায়, সেই ভাবনাটা কিন্তু ওনারই। এবং 2-3 জন স্টুডেন্ট নিয়ে সেই আমার প্রথম পথ চলা শুরু হয়। এবং একটা সময় এই নবী মুম্বাইয়ের এই টোল নাকা পার করে আমার একটাই অ্যাড্রেস জানা ছিল, আধিরাজ গার্ডেন্স, যেখানে উনি থাকেন। তারপর আজকে হয়তো আপনাদের সবার আশীর্বাদে এখন এত মানুষ আমাকে ভালোবাসেন, চেনেন, জানেন। অনেক ঠিকানা হয়েছে সংগ্রহে, কিন্তু মূল যে শিকড় সেটা কিন্তু কাকলিদি। এবং শুধু কাকলিদিকে আমি আমার ওই জীবনের নবী মুম্বাইয়ের আমার যতটুকু পথ চলা তার পথপ্রদর্শক বলে বলছি না, আমি নিজে চোখে ওনাকে যে সমস্ত কাজ করতে দেখেছি সেগুলো উনি হয়তো পছন্দ করবেন না যে আমি বলি। যেই কাজগুলি উনি করেছেন সেগুলো অন্য কোনো মানুষ করবে না। মানে সমাজের যে রিজেক্টেড কেসেস, যেগুলো কেউ হাত দিতেও সাহস করবে না, যাদেরকে উনি প্রায় পথ থেকে তুলে এনে নিজের বাড়িতে স্থান দিয়ে সকলের বারণ সত্ত্বেও তাদেরকে সমাজের আবার সেই জায়গাটায় প্রতিষ্ঠিত করেছেন, সে একটা অকল্পনীয় দৃষ্টান্ত। আমি বেশ কয়েকটা ঘটনা দেখেছি, জানি, যেগুলোর জন্য দিদি আমার মনে ঈশ্বরের খুব প্রিয় পাত্রী। এবং তাই জন্য দিদিকে আমি স্বনির্বন্ধে প্রণাম জানাই। আজকে ওনাকে সম্বর্ধনা হয়তো সামাজিক কারণে দেয়া হচ্ছে বটে, কিন্তু এটা আমার অন্তরের বহুদিনের ইচ্ছে ছিল যে আমি সবার সামনে দাঁড়িয়ে ওনাকে এই কৃতজ্ঞতাটুকু জানাবো যে উনি ছাড়া কিন্তু নবী মুম্বাইকে আমাকে একটা লোকও চিনত না। এটা আমি সবার সামনে বললাম। নমস্কার। অনেক ধন্যবাদ।
কাকলিদি এবং আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে। আমাদের পঞ্চকন্যার সম্বর্ধনা পর্ব এখানে আমরা শেষ করলাম।